শিল্পী জুয়েল এ রবের ক্যানভাসে দেখা মিলল অদ্ভুত সুন্দর এক নীল রঙের। নীল সমুদ্রের সোফা পেতে তাতে বসে ফ্যাশন ম্যাগাজিন পড়ছেন এক বাউল। জুয়েলের মতোই অভিনব সব আইডিয়ার স্ফুরণ দেখা গেল প্রদর্শনীতে অংশগ্রহণকারী 10 শিল্পীর কাজেই। এদের বেছে নিয়েছেন তাদেরই শিক্ষক শিল্পী মোহাম্মদ ইকবাল। প্রত্যেকেই ফিগারেটিভ বিষয় নিয়ে কাজ করেন এবং তাদের প্রত্যেকের অলমোস্ট সবারই একটা স্বতন্ত্রতা আছে কাজের মধ্যে এবং বেশ কাজের মধ্যে কন্টেম্পোরারি ভাবটা আছে। সেই চিন্তা ভাবনা নিয়েই তাদেরকে সিলেকশন এবং প্রত্যেকেই খুব ভালো রেজাল্ট করা। গ্যালারি 21 তরুণ শিল্পী হিসেবে ইকবালের এক্সিবিশন করেছিলাম এবং এটা খুবই আনন্দের যে সেই ইকবালই আজকে আরও 10 জন তরুণ শিল্পীর একটা প্রদর্শনী আমাদেরকে উপহার দিল। শিল্পীদের কাজে নতুন অনেক মণিরত্ন থাকলেও কারো কারো কাজে স্পষ্ট আভাস মেলে বিশ্বজিৎ গোস্বামী, অভিশঙ্কর আইন কিংবা স্বয়ং মোহাম্মদ ইকবালের। শিল্পীরা স্বীকারও করলেন তা। বিশ্বদা অথবা অভিদা হচ্ছে আমাদের ইকবাল স্যার, উনি আমাদের টিচার আর কি। আমরা ওনাদের দ্বারা প্রচণ্ড পরিমাণে ইন্সপায়ার্ড, কারণ আমরা ওনাদের কাজ দেখে দেখেই আমাদের চিন্তা ওইভাবে তৈরি হয়েছে আর কি। ছবি দেখার ব্যাপারটা বা ছবি বোঝার ব্যাপারটা তাদের কাছ থেকে আমরা অনুপ্রাণিত। এই নবীন শিল্পীদের কেউ সামাজিক দায়বদ্ধতা, কেউ নিজের না বলা কথাকে তুলে ধরেছেন ক্যানভাসে। তবে সবার কাজের মধ্য থেকে ক্যানভাসে ও চিন্তায় আলাদা করা যাবে সৈয়দ ফিদা হোসেন ও নারীবাদী চিন্তা প্রভাবিত বাবলি বর্ণাকে। আমাদের জীবনের কোনো অনুষঙ্গই পুরোটা আসে না, আমরা এটাকে খণ্ডে খণ্ডে অ্যানালাইসিস করি। যেহেতু আমি একটু ডার্ক টোনের, তো আমাকে সেভারাল টাইম শুনতে হয় যে আর একটু ফেয়ার হইলে একটু বিউটিফুল লাগবে। তো সেই ক্ষেত্রে আমি যেটা বিলিভ করি সেটা হচ্ছে আমার ইনার বিউটি এবং আমার পার্সোনালিটি উইল রিপ্রেজেন্ট মাইসেলফ। নতুনের আগমনী ঘোষণা করা এই প্রদর্শনী চলবে 9 নভেম্বর পর্যন্ত। শিমুল সালাহুদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।